হাই চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। যারা ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক পেজ থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি প্রায় দিনই বলি যে ডেইলি ভিডিও আপডেট দেবো, কিন্তু দিতে পারি না। বিশেষ যে কোনো কারণবশত দিতেই পারি না, আবার ডিউটি চলে আসে, সেই কারণেও দিতে পারি না। তো আজকে আমি আমার যে বাড়ির পরিস্থিতি ছিল সেটা শ্রাদ্ধ অবধি তোমাদের জানিয়েছি। আর শ্রাদ্ধের পরের দিন বিরতি ছিল। তো বিরতির দিনে আমি তো কোনো রকম কোনো কিছুই করতে পারিনি। যত কিছু করেছে আমার বন্ধু, বাড়ির দুই জামাই, আমার শ্বশুরমশাই, আমার জ্যাঠতো দাদা, এরাই সব বাজার করেছে। যত জিনিসপত্র যে আমি আয়োজন করেছিলাম পরিবেশনের জন্য, সেসব জিনিসপত্র তারাই সব এনেছে। তার মধ্যে যেরকম ছিল সবজি বাজার, মুদিখানা বাজার, দই, মিষ্টি, এইসব কাঁচা সবজি, যাবতীয় সব বৃহস্পতিবার দিন তারাই বাজার করেছে। আমি বাড়িতে বসেই ছিলাম, তার কারণ আমাকে বলেছিল কিচ্ছু করতে হবে না, আমরা আছি, আমরাই সব করে দেবো, বসে বসে শুধু অর্ডার করবি আর কাজ আমরা করব। তো খুব ভরসা দিয়েছিল, সেই ভরসায় আমি বাড়িতে একাই ছিলাম। একা বলতে বাড়িতে যে কজনা মা, দিদি, বোন, বউ, আর কিছু আত্মীয়, সবাই যে এসছিল এর কোনো বলছি না। কিছু জন এসছিল, যেরকম বড় পিসি এসছিল, আমার মামার বাড়ির থেকেও আসার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেনি। তারা খাওয়া দাওয়ার দিন এসছিল, সেটাও জানাবো। তো বৃহস্পতিবার দিন তো ওই সব বাজার মাজার করতে করতেই টাইম কেটে গেল। বৃহস্পতিবার দিন বাজার করার পরে কি কি আনা হয়েছিল সেসব ফর্দ অনুযায়ী সব মিলিয়ে নেওয়া হয়েছিল, যাতে কোনো কিছু বাদ না পড়ে, বা রান্নার সময় এই জিনিসটা আনা হয়নি, এটা কম পড়ে গেছে, বা এটা নেই যা বলেছিলাম, সেই কারণে লিস্ট অনুযায়ী সব মিলিয়ে সাজিয়ে আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল, যাতে ঠাকুরমশাই যখনই আসবে রান্না করতে, সে যাতে সব কিছুই পায় তার হাতের সামনে। সেরকমভাবে ফর্দ অনুযায়ী সব মিলিয়ে বাজারটা দেখে নেওয়া হয়েছিল, দেখে গুছিয়ে রাখা হলো। যখন ঠাকুরমশাই আসবেন পরের দিন, তাকে সব ফর্দ অনুযায়ী মিলিয়ে দেওয়া হবে, তাকে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি যা বলেছিলেন তাই এনেছি। তো বাজার করার পরে সবাই বসে আলোচনা করা হচ্ছিল যে শুধু একটা জিনিসই বাকি রয়ে গেছে, সেটা হলো মাছ। আর সজনের ডাঁটাও পাওয়া গেছিল না। তো পাইকারি বাজারে গিয়ে আমরা সজনের ডাঁটা, যেগুলো পাওয়া যায়নি সেগুলো বলছি, সজনের ডাঁটা, শাক, গাজর, এইগুলো পরের দিন যখন মাছ আনতে যাব সেইগুলো, এগুলো কিনতে হবে। তো আমি বলেছি যে একা গেলে তো হবে না, কমসে কম 3-4 জনা যাওয়া লাগবে। মাছ নিতে হবে, মাছের ওখানে থাকতে হবে, মাছ কাটবে সেখানে থাকতে হবে, সবজি নেবে সেখানে 2 জনা গিয়ে আনতে হবে। বললো ঠিক আছে। আমি, আমার বন্ধু, শ্বশুরমশাই, আর পাশের বাড়ি একজন, ভোর 4টের সময় যাব, গিয়ে প্রথমে মাছ নেওয়া হবে,
তারপরে সবজি বাজার হবে। তো এইসব আলোচনাই হয়েছে। তো বৃহস্পতিবার দিন এই যা করেছিলাম সেই সব জানালাম। আর শুক্রবারে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের জানাবো। এখনকার মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।